বেলা 11:55 হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানকে বহনকারী বিমান। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। বিমানটি পৌঁছানোর পর তারেক রহমান কতক্ষণের মধ্যে বের হতে পারেন আর তাকে বহনের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। আসলে আমরা গতকালকে রাত থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে জনতার ঢল, অর্থাৎ ঢাকার যে পূর্বাঞ্চল অভিমুখে জনতার ঢল, আপনি আমার পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই পুরো এয়ারপোর্ট প্রাঙ্গণ জুড়ে কিন্তু মূলত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা কিন্তু তাদের প্রাণপ্রিয় নেতাকে এক নজর দেখার জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে দফায় দফায় কিন্তু যে জনতার ঢল সেটি কিন্তু পূর্বাঞ্চল অভিমুখী অগ্রসর হচ্ছে। আর এখন সকাল 8টা বাজছে। আমরা যতটুকু জানি যে সেই প্লেনটি কিন্তু মূলত সিলেট হয়ে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। এবং আপনাকে এক জিনিস জানিয়ে দিতে চাই যে মূলত এখানটায় কিন্তু যে মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি, তারা সকলেই কিন্তু একটি স্লোগান দিচ্ছে। স্লোগানে কিন্তু পুরো মুখরিত হয়ে রয়েছে পুরো এয়ারপোর্ট প্রাঙ্গণ জুড়ে। এবং এয়ারপোর্ট প্রাঙ্গণে কিন্তু একটি বিজয়ের উৎসব, অর্থাৎ তাদের যে একটা বিজয়ের উৎসব সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক। এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে মূলত এখানকার যে নেতৃবৃন্দরা আছেন মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র ঢাকা নয়, ঢাকা থেকে শুরু করে ঢাকার পার্শ্ববর্তী এরিয়া থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছেন শুধুমাত্র এক নজর তারেক রহমানকে দেখার জন্য। এবং যে মানুষটিকে বিগত 17 বছর ধরে তারা বিভিন্ন যুগপৎ আন্দোলনে যারা দেশের বাইরে অবস্থান করে কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যেই স্লোগানগুলো দিয়েছেন এবং যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের মানুষটিকে এক নজর দেখার জন্য কিন্তু মূলত এই স্থানটিতে তারা অবস্থান করছেন। এবং এয়ারপোর্টের এই সড়ক দিয়ে কিন্তু মূলত তারেক রহমান যাবেন পূর্বাঞ্চলের দিকে এবং পূর্বাঞ্চলে গিয়ে তার বক্তব্য রাখবেন জনসাধারণের নিকট। এবং সেখান থেকে কিন্তু মূলত আমরা সেখান থেকে কিন্তু তিনি আবার তার মার কাছে যাবেন, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যিনি এভার কেয়ারে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়, তাকে কিন্তু দেখতে যাবেন। এবং প্রত্যেকটি মানুষের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করতে পেরেছি। প্রতিটি মানুষ জানাচ্ছেন যে মানুষটিকে আমরা দেখেছি দেশের বাইরে থেকে নেতৃত্ব দিতে, সেই মানুষটিকে যখন সরাসরি দেখবেন তার মধ্যে একটি অন্যরকম আমেজ কাজ করছিল। তবে এই স্থানটিতে কিন্তু মূলত এখন পর্যন্ত কিন্তু একের পর এক দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে এবং সেই মানুষগুলো সকলে কিন্তু আমরা একটু যুক্ত হতে চাই এখানকার মানুষগুলোর সাথে। আমরা একটু যুক্ত হই। ভাই, আপনি কোত্থেকে এসেছেন এবং কি প্রত্যাশা করছেন, কেমন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা করছেন? আমরা হাজারীবাগ থানা 22 নং ওয়ার্ড থেকে এসেছি। আর আমরা সুমন ভাইয়ের নেতৃত্বে এখানে এসেছি। আর আমাদের রবি ভাই আমাদের অভিভাবক। এখন আমরা সারা রাত এখানে অবস্থান ছিলাম, এখনো আছি আমাদের নেতাকে একটু দেখার জন্য। দর্শক, যেমনটি জানছিলেন যে শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার আশপাশ থেকে কিন্তু যারা আসছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। রিপা, আপনি জানেন আর 4 ঘন্টা পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার অপেক্ষায় রয়েছে গোটা দেশ। এবং ইতিমধ্যে রাজধানীর প্রতিটি সড়ক আমাদের অন্য সহকর্মীরা যারা জানিয়েছেন যে প্রতিটি স্থানে বা যে রুট থেকে তারেক রহমান সে যাবেন এভার কেয়ার হাসপাতালে, সেই রুটগুলোতে আসলে ইতিমধ্যে তাদের নেতাকর্মীদের পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং সেখান থেকে আসলে শৃঙ্খলভাবে এখন পর্যন্ত সেখানে সকল ধরনের কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। আমরা ইতিমধ্যে আসলে যেটা বলতেছিলাম যে 4 ঘন্টা পরে এই আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন, সেই বিষয় নিয়ে আসলে বিএনপি মিডিয়া সেলের নেতা তারা রয়েছেন এখানে এবং তারা আমাদেরকে জানাবেন আসলে যে পরবর্তীতে তারা এখানে এসে তার পরবর্তী কর্মসূচি বিষয় নিয়ে। না, এই মুহূর্তে বগুড়া যাওয়া বা কোথায় যাবেন সেটির একটা দীর্ঘ পরিকল্পনা রয়েছে। তার এখানে আরো অনেক কাজ আছে এখানে, কারণ তিনি তার দলের শীর্ষ নেতাদের সাথে বসবার একটা দায়িত্ব আছে। তার এখানে অনেক জোটের নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কিছু রাজনৈতিক আনুষ্ঠানিকতা তার আছে, এর সাথে প্রথাগত প্রোটোকল আছে কিছু, যারা তার সাথে দেখা করছেন। এগুলো আপনারা সময় মতো জানতে পারবেন, আমরা পুরো পরিকল্পনাটা জানাবো এবং তারপরে একটা দেশব্যাপী তার সফরসূচি একটা তৈরি হবে, সেটার মাধ্যমে তিনি বাংলাদেশে তার নির্বাচনী প্রচার শুরু করবেন। যেহেতু এখন আমরা নির্বাচনী বিধিনিষেধের কিছু জায়গায় আছি, আমরা নির্বাচনী প্রচার নিয়ে আসলে কোনো কথাই বলতে চাই না। যদি আমাদের একটু জানাতেন যে এখান থেকে সে কখন নাগাদ বের হয়ে কোথায় কোন কর্মসূচি পালন করবে? এখানে তার খুবই সংক্ষিপ্ত অবস্থান,
অনারামর বলতে পারি। উনি তার পরিবারের পুরো সদস্য সবাইকে নিয়ে আসছেন। তারা এখানে তার মোটরকেটের সঙ্গী তারা হবেন না। তিনি প্রকৃত অর্থে বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাবেন, মহান রাব্বুল আলমিনের দরবারে তার শুকরিয়া জ্ঞাপন করবেন এবং এখান থেকে তিনি বেরিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথম যে ইউ টার্নটা রয়েছে জসিমউদ্দিন সরণির কাছে, সেখান থেকে তিনি ইউটার্ন নিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে তার মাকে দেখার উদ্দেশ্যে যাবেন মূলত। এবং সেখানে যাত্রাপথে তিনি যারা অপেক্ষমান আছেন 17 বছর ধরে যারা দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন তাদেরকে তিনি নিরাশ করতে চাননি বলে তাদের সাথে উনি সংক্ষিপ্ত কথা বলবেন সেরকম একটা আয়োজন সেই মহাসড়কে সেই এক্সপ্রেসওয়েতে করা হয়েছে। এবং সেখানে তিনি একই কথায় তিনি জনগণের প্রতি, জুলাই যোদ্ধাদের প্রতি তার অভ্যর্থনা, তার অভিনন্দন এবং একই সাথে তাদের প্রতি তিনি যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করবেন। এই আপনারা অন্যান্য কর্মসূচি জানেন, সেখান থেকে সংক্ষিপ্ত কথা। ওই মঞ্চে আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না, তিনি শুধু একাই কথা বলবেন এবং সেখান থেকে নেমে তিনি এভারকেয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে যাবেন। আমরা যেমনটা জানতে চাচ্ছিলাম যে এখানে তার যে মঞ্চের যে বিষয়টা ছিল, তিনি এখানে আসলে কোনো জনসমাবেশ করবেন না, তিনি তার মাকেও অসুস্থ মাকে দেখার জন্যই তিনি যাচ্ছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।